ট্রাম্প পুতিন ফোনালাপ, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাশিয়ার সম্মতি। খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে তরুণকে গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর, ওসি আহত। দেশে ফিরেছেন মিয়ানমারে মানব পাচারের শিকার 18 বাংলাদেশি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে: রাতের আঁধারে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, যাচ্ছে ইট ভাটায়, ধামরাই জুড়ে ডোবা খাল। ইউক্রেনে 30 দিনের জন্য জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রায় 2.5 ঘন্টা ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন। এরপর হোয়াইট হাউস ও ক্রেমলিন দুপক্ষই বিবৃতিতে ফোনালাপ বিষয়ে তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, জ্বালানি অবকাঠামোতে 30 দিন হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন। তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে এই সংক্রান্ত আদেশও দেন। একই সঙ্গে কৃষ্ণ সাগরে নিরাপদে চলাচল নিশ্চিতের প্রস্তাবেও সায় দিয়েছেন পুতিন। তবে 30 দিনের পূর্ণ যুদ্ধ বিরতিতে রাজি নন। ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করার দাবি জানান। হোয়াইট হাউস জানায়, অর্থনৈতিক চুক্তি ও ভূ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দুদেশের সমন্বয় জরুরি। প্রস্তাব অনুযায়ী বন্দি বিনিময় শুরু করবে রাশিয়া ও ইউক্রেন। রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক তরুণকে পিটিয়ে গুরুতর আহত করেছেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। থানায় নেয়ার সময় পুলিশের গাড়িতেও হামলা করা হয়। এতে থানার ওসি তদন্ত আশিকুর রহমান গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে সেনা সদস্য। মফিউর রহমানের রিপোর্ট। খিলক্ষেতের মধ্যপাড়া ধর্ষণের অভিযোগে এক যুবকের উপর চড়াও স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসতে যায়। পুলিশের গাড়ি খিলক্ষেত বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকশো লোক পুলিশের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পুলিশ সদস্য ও গাড়িতে থাকা অভিযুক্ত যুবক আহত হন ওসি তদন্ত আশিকুর রহমান সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। প্রত্যক্ষদর্শী জানান, শত শত মানুষ মিলে অভিযুক্ত ধর্ষণকারী ও পুলিশকে মারধর করেছে। খিলক্ষেত বাজার এখানে আমি দেখলাম পুলিশের গাড়ি দিয়া দর্শনকারীকে নিয়ে আসার সময় যখন পুলিশের তদন্ত ওসি আশিক স্যার এবং তার সাথে আরও লোক ছিল, দর্শনকারীকে যখন নিয়ে আসা ধরছে, পুলিশের উপরে মানে এমন আক্রমণ করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। এই খিলক্ষেত থানার যেই তদন্ত ওসি আশিক স্যার আর ওনার সাথে যারা আসিল তাদেরকে মাইরা রক্তাক্ত কইরা মানে পুরো অবস্থা খারাপ করে লেছে। এদিকে ঘটনার পর থানার নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারে মানব পাচারের শিকার 18 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের বহনকারী একটি বিমান রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা জানান, ওমান থেকে থাইল্যান্ড ভ্রমণে গেলে বেশি বেতনের প্রলোভন দেখিয়ে চীন নেওয়ার কথা বলা হয়। এরপর গাড়িতে করে তাদের মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় নেওয়া হয়। সেখানে তাদের দিয়ে সাইবার স্ক্যামে বাধ্য করা হয় বলেও জানান তারা। 6 মাস আটকা ছিলাম। ওখানকার যে পরিস্থিতি ছিলাম, যে অত্যাচার নির্যাতন করছে আমাদের, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। তো আমাদের নদীতে নিয়ে যায়, গিয়ে বলে বোটে উঠো, তোমাদের ওই পারে যেতে হবে। তো ওই পারে যাই,
নদী পাস করার পরে ওইখানে আমরা যে লোকেশনে যাই সেটা আর থাইল্যান্ডে ছিল না, ওইটা মায়ানমারে চলে গেছে ওখানে আমরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে ফসলি জমির মাটি কেটে নেওয়া হয় ইটভাটায়। মাটিবাহী ভারী ট্রাকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, ধুলায় আচ্ছন্ন হচ্ছে পরিবেশ। এমন পরিস্থিতি ঢাকার ধামরাই উপজেলায়। এতে বিপন্ন হচ্ছে পরিবেশ। ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দারা পরিত্রাণ চান। ধামরাই প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মধ্যরাত ধামরাইয়ের সানুরা ইউনিয়নের বেলিশ্বর এলাকায় কাটা হচ্ছে ফসলি জমির মাটি। পাশেই ধান ও ভুট্টা ক্ষেত। বছরের পর বছর বেআইনিভাবে এভাবে মাটি কেটে নেওয়া হয় ইট ভাটায়। ভাটায় মাটির পাহাড় জমলেও ছোট ছোট ডোবাখালের এলাকায় পরিণত হচ্ছে ধামরাই উপজেলা। মাটি পরিবহনের ভারী ট্রাকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, ধুলায় আচ্ছন্ন থাকছে আশপাশের পুরো এলাকা। আগে ক্ষেত কামারি হইতো, এখন খাল হয়ে গেছে। আম গাছ, কাঁঠাল গাছ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধুলাবালিতে। ধুলার জন্য আমাদের চলাফেরা এবং বাড়িতে থাকা অনেক কষ্ট, খাদ্যের মধ্যে যায়। আমাদের ধুলার কারণে শ্বাসকষ্ট সমস্যা, সর্দি কাশি সব সময় লেগেই থাকে। ইটভাটায় কৃষি জমি কমা, মাটি এবং ইট পরিবহনের কারণে সৃষ্ট ধুলায় প্রভাব পড়ছে পরিবেশে। সঙ্গে ভাটার কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন আশপাশের বাসিন্দারা। এই কালো ধোঁয়া থেকে রোগীদের শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট থেকে নিউমোনিয়া হয়, কোনো ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকিটাও থাকে। ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া অথবা এই দূষিত পদার্থসমূহ বাতাসে মিশ্রিত হয়ে আশেপাশে অঞ্চলের মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি যেমন তৈরি করছে, তেমন পরিবেশগত বিপর্যয় হচ্ছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গত কয়েক মাসে প্রায় অর্ধশত অভিযান পরিচালনার কথা বলছে উপজেলা প্রশাসন। গত 2 মাসে প্রায় 30টির অধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছি, ভেকু জব্দ হয়েছে, আমরা জরিমানা করেছি আইন অনুযায়ী। ধামরাইয়ে 2 শতাধিক ইট ভাটা রয়েছে, যার বেশিরভাগই অবৈধ। এসব ভাটার কাঁচামাল কৃষি জমির টপসয়েল। প্রাণ প্রকৃতি রক্ষা ও ঢাকার নিকটবর্তী এলাকাটির ভারসাম্য ফিরিয়ে আনতে ইট ভাটার লাগাম টানা জরুরি বলছেন এলাকাবাসী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। ঈদ বাজারে ভারতীয় পণ্য বয়কট, বেড়েছে দেশি পোশাকের বিক্রি। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। অন্যান্য বছর ঈদের বাজারে কেবল ভারতীয় পোশাক বিক্রি হয় 3,000 কোটি টাকার, কিন্তু এবার ভারতীয় কাপড় বাদ দিয়ে দেশীয় কাপড়ের দিকে ঝুঁকছে ক্রেতারা। পাশাপাশি পাকিস্তান, চীন, দুবাই সহ অন্য দেশের কাপড়ও কিনছেন বেশি। কেউ বলছেন ভারতীয় পণ্য বয়কট, কেউ বলছেন দেশীয় পণ্যের মান ভালো হওয়ার কারণে ভারতীয় পণ্য কিনছেন না তারা। কেবল ভারত নয়, বিদেশি পণ্য বেচা বিক্রি কমে আসলে উপকৃত হবে দেশীয় উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। একসময় ঈদ মানেই ছিল ভারতীয় পোশাকের রমরমা ব্যবসা। ভারতের বিভিন্ন চ্যানেলে প্রচারিত সিরিয়াল নাটকের নামে তৈরি পোশাক কেনার জন্য ক্রেতারা হুমড়ি খেয়ে পড়তেন। ঈদে ভারতের পোশাক কিনে না দেয়ায় আত্মহত্যা, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ির ঘটনাও পর্যন্ত ঘটেছে। তবে ঢাকার মার্কেটগুলোতে এবার ভারতীয় পণ্য নেই বললেই চলে। ক্রেতারা বলছেন এখন পাকিস্তান, চীন, দুবাই, তুরস্ক সহ ইউরোপ, আমেরিকার পণ্যই পছন্দ তাদের। চায়না, থাই, ব্যাংকক এই টাইপের কান্ট্রি ড্রেসগুলো এখন টোটালি বেশি চলছে, সো দ্যাটস এই কান্ট্রির প্রোডাক্টগুলো আমার বেশি পছন্দ। দেশীয় তো অবশ্যই নেব, সাথে যেটা ভালো লাগে। আমি কখনোই ইন্ডিয়া কিংবা পাকিস্তান কিংবা বাংলাদেশ কিংবা আমেরিকান এই ড্রেসগুলোকে ওভাবে প্রায়োরিটাইজ করি না। আমার কাছে ডিজাইন ভালো লাগলে সেটাই আমি অ্যাকসেপ্ট করি। ক্রেতা বিক্রেতারা বলছেন ভারতীয় পণ্যের চাহিদা কমে যাওয়ায় দেশি পোশাক সহ বিভিন্ন দেশের পণ্য বিক্রি বেড়ে গেছে। পাকিস্তানের ডিমান্ডটা, পাকিস্তানি যে আমাদের এইসব ড্রেস বা পণ্যগুলো সব পাকিস্তানি। এখন দেশি প্রোডাক্টের সেল আপনার অনেক আগে থেকে অনেক বাড়ছে। বাচ্চাদের যে ড্রেসগুলো আছে, তারপর লেডিস যে সব আগে থেকে বাড়ছে। ইন্ডিয়ান গারারা, সারারা ওদের ক্যাটাগরি না সব একরকম হয়। থাইল্যান্ডের যে প্রোডাক্টগুলো, চাইনিজ যে প্রোডাক্টগুলো, ওগুলো আমাদের ভালো যাচ্ছে। কসমেটিক পণ্যেও ভারতীয় প্রাধান্য কমে গেছে। ইন্ডিয়ান প্রোডাক্ট এখনো কিছু ছিল, এখন অ্যাভেলেবিলিটি কম দেখে এখন খুবই কম। ফ্যাশন হাউসগুলো ঈদ উল ফিতর উপলক্ষে নতুন নতুন পোশাক বাজারে নিয়ে এসেছে। আবার তৈরি পোশাক শিল্পীর বড় উদ্যোক্তারাও গড়ে তুলেছেন দেশীয় পোশাকের ব্র্যান্ড। মানে ডিজাইনাররা যেভাবে সুন্দর করে ডিজাইন করে বাজারে নতুন নতুন পণ্যের সমাহার করছে, এর প্রতি আমাদের এই ক্রেতারা আকৃষ্ট হচ্ছে।
আরেকটা কারণ হচ্ছে যে ভারতীয় পণ্য বর্জনের একটা বিষয় এখানে প্রত্যক্ষভাবে জড়িত আছে। ভারতীয় পণ্য কম হওয়ার পিছনে বিক্রি কম হওয়ার পিছনে এটাও একটা কারণ। অর্থনীতিবিদরা বলছেন দেশের অগ্রগতির জন্য মেড ইন বাংলাদেশের পণ্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশ থেকে পণ্যের সুবিধাজনক বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে এখানে তুলনামূলক কম্পিটিটিভলি সেই পণ্যটি উৎপাদন করে বাজারজাত করা, সেটিতেই বাংলাদেশের ট্রেড সাকসেস। তবে ভারতীয় পণ্য বিক্রি কমলে দেশের পোশাক শিল্প এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের বাকি আর মাত্র কদিন, উৎসবকে ঘিরে জমে উঠেছে ফরিদপুরের ঈদ বাজার। ঝামেলা এড়াতে আগেভাগেই কেনাকাটা সারছেন অনেকে। শহরের বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত সবখানেই ভিড় করছেন নানান শ্রেণী পেশার মানুষ। ফরিদপুর প্রতিনিধি এসান রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে দোকান। ফরিদপুর শহরের নিউ মার্কেট, চকবাজার ও বাড়ি প্লাজা সহ বিভিন্ন মার্কেটের একই চিত্র। পরিবারের সবথেকে ছোট সদস্যকে সঙ্গে নিয়ে পছন্দের পোশাকটি কিনতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। কেনাকাটা করে করছি, কিন্তু দাম একটু বেশি। দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণ আছে, কাস্টমার ভাই ভালোই আছে। ঈদ আলহামদুলিল্লাহ ভালো হবে এবার আশা করছি। গত 2 ঈদের তুলনায় এবার বেচা বিক্রি ভালো হয়, বিক্রেতারাও খুশি। এবারের বেচা কেনা প্রথম রোজার থেকে একটু কম ছিল, বাট আজকের থেকে বেচা কেনা খুব ভালো। আশা করতেছি যে রোজার একদিন পর্যন্ত চলমান থাকবে। খুবই ইনশাআল্লাহ ভালো আছে কাস্টমার, আমরা কাস্টমারও খুশি, আমরাও খুশি। আমাদের সবাই সুন্দরভাবে ঈদ করবে, এটা আমরা চাই। সব ধরনের আয়ের মানুষের কথাই মাথায় রেখে দোকান সাজানো হয়েছে। বেচা কেনার শীর্ষে ছেলেদের পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট, এছাড়া মেয়েদের শাড়ি চুড়ির দোকানেও চোখে পড়ার মতো ভিড়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাথমিকভাবে 426 নিরাপত্তা কর্মীর নাম চূড়ান্ত করে শিগগিরই মাঠে নামছে পুলিশের অক্সিলারি ফোর্স। তাদের দেয়া হচ্ছে গ্রেফতারের ক্ষমতা। থাকবে না কোনো পোশাক, তারা বহন করবেন না কোনো অস্ত্র। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা এই উদ্যোগ আইন শৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করবে। দীপু শিকদারের রিপোর্ট। ঢাকা মহানগরের 50 থানার পাড়া মহল্লায় বাসা বাড়ির নিরাপত্তায় নিয়োজিত আছেন ব্যক্তিগত বা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা নিরাপত্তা কর্মীরা। ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবন, এটিএম বুথ, মার্কেট সহ বিভিন্ন স্থাপনায় দায়িত্ব পালন করেন তারা। এদের মধ্যে প্রাথমিকভাবে 426 জনকে গ্রেফতারি ক্ষমতা দিয়ে মাঠে নামাচ্ছে ডিএমপি। এ নিয়ে কি ভাবছেন তারা? কোনো অপরাধী বা কোনো রোংবাজ পালে আমরা পুলিশকে ধরে দিয়ে দেব। পুলিশের মাথায় ছিনতাইকারীরা মাথায় বাড়ি দেয়, ওদের হাতে অস্ত্র থাকা অবস্থা ওরা কিছু করতে না। আর আমরা পাবলিক হইয়া, আমরা সিকিউরিটি হইয়া আমরা কি করব? আমাদের গ্রেপ্তার ক্ষমতা দিয়ে হবে না, আমাদেরকে হাতিয়ার দিতে হবে। পুলিশ বলছে মানে গ্রেপ্তারের ইয়ে দিচ্ছে, আমাদের তো এরকম অস্ত্র দেয়নি আর ট্রেনিংও এরকম করা হয়নি। একটা গুলি করলো, একটা পোস্ট দিল, কিন্তু আমাদের নিরাপত্তাটা তো দিবে কেনা। ডিএমপি বলছে গ্রেফতারের ক্ষমতা নিয়ে পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন তারা। থাকবে না কোনো অস্ত্র বা আলাদা পোশাক। তাদের জন্য নিশ্চিত করা হবে আইনি রক্ষা কবচ। পুলিশের যে দায়িত্বগুলো সেগুলো করতে পারবেন, পুলিশের মতো ক্ষমতা থাকবে এবং সাথে সাথে পুলিশকে তাদের কাজের জন্য যেরকম জবাবদিহি করতে হয় সেরকম জবাবদিহিতাও করতে হবে। তারা কোনো রকম আলাদা পোশাক বা অস্ত্র ব্যবহার করবেন না, তাদের হাতে একটা আর্মব্যান্ড থাকবে। পুলিশের সহযোগী ফোর্সের নিয়োগ পাওয়াদের কেউ নিজ ইচ্ছায় কোনো তল্লাশি করতে পারবেন না। তাদের দেয়া হয়নি মামলা তদন্তের ক্ষমতা। তারা স্বতন্ত্রভাবে কোথাও তল্লাশি চালানো বা কোনো মামলা তদন্ত করা এরকম কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে না। ফুড পেট্রোলের মতো আমরা যে কাজগুলো করে থাকি, তারা এলাকায় যারা অন্যান্য নিরাপত্তারক্ষীরা রয়েছে তাদেরকে দিক নির্দেশনা দেবে এবং এলাকার অপরাধ এবং অপরাধী সম্পর্কে পুলিশের কাছে তথ্য প্রদান করবে। এদিকে এই উদ্যোগের কারণে নতুন ঝুঁকির আশঙ্কা দেখছেন এই নিরাপত্তা বিশেষজ্ঞ। আইন শৃঙ্খলা বাহিনীর অক্সিলারি ফোর্সকে সঠিকভাবে পরিচালনা করতে না পারলেই অক্সিলারি ফোর্সের মধ্যে থেকে অনেকেই পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য অনেককেই এই বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত করে আটক বা গ্রেপ্তার করে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ন্যস্ত করবে। অনেককে ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ কিংবা অন্য কোনো সুবিধা হাতিয়ে নেওয়ার অভিযোগগুলো কিন্তু তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে শান্তিপূর্ণ একটি নগরী দেখতে চান সাধারণ মানুষ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
ট্রাম্প পুতিন ফোনালাপ, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাশিয়ার সম্মতি। খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে তরুণকে গণপিটুনি, গাড়িতে ভাঙচুর, ওসি আহত। দেশে ফিরেছেন মিয়ানমারে মানব পাচারের শিকার 18 জন বাংলাদেশি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।